10 নম্বর ক্লাসের সময় আমি ফার্স্ট অর্ডার পাই। তো আমি 1,000 টাকার কোর্স কিনলাম, 3,000 টাকা অলরেডি আমি কামাই ফেলাম। এক মাসে 1.5 লক্ষ টাকা লোকাল মার্কেট থেকে আমি আর্নিং করছি। আসসালামু আলাইকুম সবাইকে। আমি অর্নি মেহনাজ, কোর্স কোঅর্ডিনেটর অ্যান্ড স্টুডেন্ট রিলেশন অফিসার অ্যাট ড্রিম আইটি। আমাদের আজকের যে গল্পটা, এই গল্পটা হচ্ছে একজন সফল ফ্রিল্যান্সারের গল্প। আমরা আজকে একটা সফল ফ্রিল্যান্সারের গল্প শুনবো, যে উনি শুরু থেকে একদম স্টার্ট থেকে জিরো থেকে উনি এই পর্যন্ত কিভাবে আসলো। ওনার গল্পটা আজকে আমরা শুনবো। উনি বর্তমানে গভর্নমেন্টের 2টা প্রজেক্টে কাজ করছেন এবং ডিজিটাল মার্কেটিং ট্রেনার হিসেবেও একটা ইনস্টিটিউশনে কাজ করছেন। তো আজকে ওনার কাছ থেকে ওনার স্টোরিটা শুনবো এবং ওনার পরিচয়টাও আমরা আজকে ওনার কাছ থেকেই শুনবো। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি ফয়সাল আহমেদ, অ্যাসাডিমেটেড স্টুডেন্ট, 39তম বেলাম এখন বর্তমানে ডিজিটাল মার্কেটিং। আচ্ছা, কি প্রজেক্টে কাজ করছেন এটা যদি আমাদেরকে একটু ডিটেলসে বলতেন, যে আপনি গভর্নমেন্টের যে 2টা প্রজেক্টে কাজ করছেন, এই প্রজেক্টগুলো আসলে কি কি, সেখানে আপনার ভূমিকাটা কি, সেটা যদি আমরা একটু জানতে পারি। ফার্স্ট অফ অল, এখন চলমান যে প্রজেক্ট গুলোতে কাজ করতেছে তার মধ্যে লাল সবুজ ওয়েবসাইট যেটা আছে ওটার মধ্যে হচ্ছে মাস্টার ট্রেনার হিসেবে কাজ করি, যেখানে উদ্যোক্তাদের নিয়ে কাজ করছি, যারা গ্রামের বলেন যে কোনো জায়গা থেকে। এই প্রজেক্টটা মূলত নারীদেরকে নিয়ে। তো এইখানে হচ্ছে টোটাল ট্রেনিং করানো হইতেছে যে ওনারা নিজে স্বাবলম্বী হইতে পারবে, পাশাপাশি ই কমার্স সাইডে কিভাবে বিজনেস করবে, এ টু জেড জিনিসটা, মার্কেটিং সহ সম্পূর্ণ জিনিস ওইখানে হচ্ছে আমি ট্রেনিং করাচ্ছি। এখন পর্যন্ত 1600 প্লাস ট্রেনিং করাই ফেলছি, মানে 1600 স্টুডেন্ট যারা হচ্ছে পার্টিসিপেট, তারা হচ্ছে ট্রেনিং নিয়ে ফেলছে। এটা কুমিল্লা এবং হবিগঞ্জ, পাশাপাশি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়াতে আমি করাই। কামিং আরো অনেকগুলো চলমান থাকবে। আর পাশাপাশি হচ্ছে হারপাওয়ার যে প্রজেক্ট, ওটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়াতে ডিজিটাল মার্কেটিং ট্রেনার হিসেবে কাজ করতেছি। আচ্ছা, তো আপনার এই ফ্রিল্যান্সার হওয়ার স্বপ্নটা ওইটা কিভাবে আসলো এবং এই ফ্রিল্যান্সার হওয়ার স্বপ্নটা আপনি আসলে কিভাবে বাস্তবায়ন করলেন? মূলত আমি এই ক্যারিয়ারে আসার কোনো কথা ছিল না। আমার প্ল্যান ছিল যে আমি মেডিকেলে পড়বো। 2021 সাল বা 19 সালের সম্বন্ধে আমরা সবাই জানি যে কোভিড এর কারণে হয়তো বা অনেকের অনেক কিছু হয়েছে। বাট আমি বলবো যে আমার জন্য ভালো কিছু হয়েছে। আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। মেডিকেলে পড়ার খুব ইচ্ছে ছিল, তখন কোনো একটা সমস্যার কারণে আমার মেডিকেলে পড়া হয় নাই। তারপর থেকে কম্পিউটারের দিকে যাই যে আমি কিছু একটা করব। অবশ্য 19 সাল থেকে এই সম্বন্ধে একটু ঘাটাঘাটি ছিল, বাট প্র্যাকটিক্যালি যদি বলি, প্র্যাকটিক্যালি শুরু হয় 21-এর পর। তারপর তো আপনাদের এখানে কোর্স করি, কোর্স পাশাপাশি বিভিন্ন জায়গায় বিভিন্ন আরো অনেক কিছুই শিখি। তো পাশাপাশি হচ্ছে আমার কাছে সবচেয়ে অবাক লাগে হচ্ছে এখনের দিনে দেখা যায় ডিজিটাল মার্কেটিং কোর্স করতে গেলে 10,000 15,000 টাকা লাগতেছে। এখন এইখানে আমি যখন ঢুকি, আমি 1,000 টাকা দিয়ে রেজিস্ট্রেশন করি, তাও আমার ফ্রেন্ডের মাধ্যমে। আমার ফ্রেন্ড বলছিল, আমি আসলে অ্যাকচুয়ালি অ্যাসাড্রিমেটিকে চিনতাম না, বাট ফ্রেন্ড যখন বলছিল তখন ক্লাস করা শুরু করলাম। করার পর আস্তে আস্তে দেখলাম না এখানে খুবই ভালো হচ্ছে। আমি যে এখন ট্রেনার হব বা শিখাবো, কোন একটা প্রজেক্টে কাজ করব, এরকম কোনো প্ল্যানই ছিল না আমার। এই সবগুলা জিনিস আমি আস্তে 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 ধাপে বাই ধাপে, আমি যখন দেখছি না আমি এই কাজটা ভালো করতে পারতেছি, আমার কাছে তখনই সবচেয়ে মজার জিনিস আপনাকে বলি, সবাই কাজ করে হচ্ছে ইন্টারন্যাশনাল মার্কেট, ফাইবার, আপওয়ার্ক নিয়ে কাজ করে। তারা হতাশ হয়ে থাকে যে ফাইবারে কাজ পাচ্ছে না, আপওয়ার্কে কাজ পাচ্ছে, এভাবে। বাট আমার যাত্রাটা আমি শুরু করি লোকাল মার্কেট দিয়ে, যে আমি প্ল্যান করি আসলে লোকাল মার্কেটেও তো যারা আছে তারাও তো কাজ করায়, কাউকে দিয়ে না কাউকে দিয়ে করায়। তো ওই কাজটা যদি আমি নিতে পারি তাহলে ওই সেম টাকাটা তো আমিও পাইতেছি। তো ওই জায়গা থেকে হচ্ছে আমি লোকাল মার্কেটে কাজ করি। আমার স্টার্ট প্ল্যানটা হচ্ছে আমার লোকাল মার্কেট দিয়ে। তো লোকাল মার্কেট দিয়ে কাজ করতে করতে আবার ফোকাস করলাম যে এখন তো লোকাল মার্কেট করা হলো, এখন দেখি একটু ইন্টারন্যাশনাল মার্কেট দিকে যাই। তো তারপর আমি হচ্ছে আমার যে ফার্স্ট ক্লায়েন্ট, সে হচ্ছে অস্ট্রেলিয়ার। সো ওর সাথে কাজ করি। ওর সাথে টানা আমার 8 মাসের প্রজেক্ট ছিল, মানে 8 মাস ডিল কমপ্লিট হয়েছে ফেব্রুয়ারি 29 তারিখ। এবার তো লিপ ইয়ার ছিল, তো 29 তারিখ পর্যন্ত তোর কন্ট্রাক্ট শেষ হয়েছে, তোর প্রজেক্টও শেষ। আবার যখন নতুন করে শুরু করবে তখন তার সাথে আবার কাজ করা হবে। আচ্ছা, তো এরকম না, অনেকেই জানে না যে লোকাল মার্কেট প্লেসেও যে কাজ পাওয়া যেতে পারে বা কাজ করা যেতে পারে, কারণ সবাই দেখা যায় কি মার্কেট প্লেসেই হচ্ছে তারা ঘোরাফেরা করে কাজের জন্য। আপনি যেমন বললেন যে হতাশ হয়ে যায় ফাইবার, আপওয়ার্ক। তো এই লোকাল মার্কেট প্লেসে আসলে কিভাবে কাজ পেতে পারে একটু সবার উদ্দেশ্য যদি বলতেন, যারা এখন বর্তমানে এরকম কাজ পাচ্ছে না, তারা যদি আপনার কথা শুনে একটু ইন্সপায়ার হয়। ফার্স্ট অফ অল, আমরা যারা ফ্রিল্যান্সিং করি তারা জিনিসটাকে ওন করতে পারে না, যে নিজের মধ্যে করা। এটা হচ্ছে সবচেয়ে বড় ভুল। আমরা মনে করি যে আমি কাজ পারি, আমার মধ্যে নিয়ে বসে থাকলে তো আমাকে একজন কাজ দিবে না। আসলে বাংলাদেশে দেখা যায় কি অনেকে পেইড কাজ
করাইতে চায় না। দেখা যায় আপনি যদি একটা কাজ পারেন, আপনাকে বললে করাই ফেলবে, সে আপনার পরিচিত, বাট তার থেকে তাকে তো আপনার কাস্টমার বানাইতে হবে। এখন আপনি তো সবসময় ফ্রিতে কাজ করবেন না, সেক্ষেত্রে আমার দুইটা সাজেশন থাকবে। এক হচ্ছে আপনি আপনার প্রোফাইলটাকে ওরকম ভাবে করেন যেভাবে হচ্ছে আপনি ওই প্রোফাইলে গেলে যাতে আপনাকে বুঝে একজন প্রফেশনাল ডিজিটাল মার্কেটার বা প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার বা প্রফেশনাল ওয়েব ডেভেলপার। তো যাই করেন প্রফেশনালি করেন। এখানে আপনি যদি বন্ধুত্ব করতে যান, আপনার জায়গাটা আপনি হারাই ফেলবেন, স্পেসটা হারাই ফেলবেন। তো ওই জায়গা থেকে আপনি আপনার প্রোফাইলটা যখন টোটালি প্রফেশনাল করবেন, তখন দেখা যাবে আপনি যখন রেগুলার একটা কথা বলতেছেন, বলার মধ্যে আপনি একটা পরিচয় পেয়ে যাবেন, তখন আপনার ফ্রেন্ড সার্কেলে দেখবেন সবার আগে যদি কোনো কাজে সমস্যা হয় আপনাকেই নক দিচ্ছে। তো তাহলে আপনার কাস্টমার হচ্ছে না। তো এইরকম মনে করেন একজনকে হেল্প করলেন, একজন আরো 5 জনকে বলবে যে ওরে দিয়ে কাজ করাও, ও সাজেস্ট করো। তো এই টাইপের করতে করতে দেখা গেছে একটা টাইমে আমি হাইস্ট কাজ করছি খুব সম্ভবত আমাদের ক্যাম্পেইনে। 39তম ব্যাচ, তো দ্বিতীয় ক্যাম্পেইন আমরা, তো দ্বিতীয় ক্যাম্পেইনে আমি লোকাল মার্কেটে খুব সম্ভবত হাইস্ট কাজ করছি। লোকাল মার্কেটে হয়তো বা আমার ছেলে বেশি কেউ কাজ করে নাই। ওইটা হচ্ছে দেখেন, আমি যখন এসএড্রিমিটিতে পোস্ট করতাম, আপনাকে একটা মজার কথা বলি, আমাদের যে পাবলিক গ্রুপ ছিল এসএড্রিমিটি, যেখানে হচ্ছে সবার জন্য উন্মুক্ত, ওই গ্রুপে যখন ওই সাকসেস স্টোরি বা ক্লায়েন্টের প্রজেক্ট শেয়ার করতাম, অ্যাড রেজাল্ট শো করতাম, তখন দেখা গেল ওইখান থেকে আমি ক্লায়েন্ট পাচ্ছি, তারা আমাকে নক দিচ্ছে এবং আমি বুঝতে পারবো, বা আমার হচ্ছে মান্থলি আপনি আমার সাথে একটু কন্ট্রাক্টে আসে। তো ওই জায়গা থেকে প্রায় আমি 5-6টা অর্ডার পাইছি, যেগুলো বাহ, থেকে আমি এটা অনেক অ্যারাউন্ড ইন্টারেস্টিং। এই আপনার বিষয়টা আসলে আমাদের জানা ছিল না। কিছুদিন আগেও একজনের ঢাকা ইউনিভার্সিটির এক বড় ভাই, উনি হচ্ছে ওনার সাথে হচ্ছে আমার মান্থলি প্রজেক্টে ওনার সাথে কথা চলে, কাজ হয়। তো রিসেন্ট কিছুদিন আগে ওনার প্রজেক্ট শেষ, ওনার সাথে প্রজেক্ট শেষ করলাম। ওই এটা হচ্ছে অ্যাসাড লিমিটেড যে পাবলিক গ্রুপ, ওইখান থেকে উনি আমাকে নক করে যে ভাই আমার আপনার সাথে একটু কাজ করতে চাচ্ছিলাম, আপনার রেজাল্ট গুলা ভালো দেখতেছি। তো তারপরে পোর্টফোলিও যেটাকে বলে, হুম আমি হুম। জাস্ট ওইখানে শো করতাম যে আমি কাজটা করতেছি। তো আলটিমেটলি ওইখান থেকেই হচ্ছে আপনার কাজগুলো চলে আসে। আচ্ছা আচ্ছা, তো এগুলো আসলে আপনি যেগুলো বললেন, এগুলো আসলে যারা আপনারা দেখছেন, এটা আপনারা ট্রিক্স হিসেবে কাজে লাগাতে পারেন, যে এগুলো আসলে কমেন্টে মানুষকে সলিউশন দেওয়াটা আসলে আপনি হেল্পও করছেন, সাথে এটাকে যদি একটু আপনি আপনার সুবিধার্থে যদি ট্রিক্স হিসেবে আর কি কাজে লাগান, তাহলে এই আর কি। আচ্ছা ভাইয়া, তো এই 1,000 টাকার কোর্স করে লক্ষ লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করার যে জার্নিটা, হ্যাঁ, কতটুকু সহজ ছিল? আমি যদি বলি, আমি 1,000 টাকা দিয়েছিলাম যে এটা তো স্টক, মানে এটা দিয়ে আর আমার কি হবে, কোর্স কিনে রাখি। এরকম অনেক কোর্স আমি কিনে রাখছি, লাইক ধরেন যদি বলি গ্রাফিক্স ডিজাইনের কোর্স, যেগুলো আমি করি নাই বাট আমি কিনে রাখছি। তো আমি যখন এটা কেনার পর আমি বলতেছিলাম আমার ফ্রেন্ডকে, আপনি বিশ্বাস করবেন কিনা জানেন না, তামিম করে, সেও আমাদের 39তম বেচারি, এখন আমি আসে একসাথেই কাজ করি আমাদের যে এজেন্সি আছে। তো আমি বলতেছিলাম আচ্ছা অ্যাসেট রিভাইটি তো দিল 1,000 টাকা দিয়ে, তারা কি শিখাবে, তাদের তো কস্ট যেগুলো আছে যদি হিসাব করি, তাহলে দেখা যাচ্ছে 1,000 টাকা যদি দিচ্ছি, উল্টো তারা হচ্ছে আমাদেরকে টাকা দিবে, এরকম টাইপের। পরে আমি বললাম যে আচ্ছা দেখি কি করা যায়। ফার্স্ট 2-3টা ক্লাস আমি করছি, তারপর দেখা যায় না ইন্টারেস্টিং, এখানে তো অনেক বেসিক দেওয়া ছিল। এখন তো সিলেবাস অনেক আপডেট, আমাদের সময় তো যা ছিল তার থেকে এখন 3 ডাবল আপডেট। সো ওই জায়গা থেকে আমি যখন আমার ফ্রেন্ডকে বললাম যে তামিম চলো একটা চ্যালেঞ্জ নেওয়া যায়, এটা হচ্ছে আমাদের 10তম ক্লাসের সময়। আমি কি বলছিলাম যে 10তম ক্লাস চলে, তো আমাদের ক্লাস শেষ হওয়ার আগ পর্যন্ত আমি অ্যাসেট রিমেডির লোকাল হাইস্ট স্টুডেন্ট হব, যে কিনা লোকাল মার্কেটে হাইস্ট কাজ করছে। এটা আমি আমার মানে আমার ফ্রেন্ড যে ওরে বলছিলাম। তো ওইখান থেকে ওই 1,000 টাকার কোর্স আমি যখন করি, তখন আমি স্টার্ট করি প্রথম 2-3টা ক্লাস আমি তেমন একটা ইচ্ছে পোষণ করে ক্লাস করে নেই, ভাবছিলাম যে কি না কি আচ্ছা ঢুকি। তারপর যখন ক্লাসগুলো করি, তো করার কন্টিনিউয়াস আমি যখন 10 নম্বরে যাই, 10 নম্বর ক্লাসের সময় আমি ফার্স্ট অর্ডার পাই, এটা আমি গ্রুপে পোস্ট করে রাখছি, এটা প্রুফ হিসেবে আছে। তো 10 নম্বর ক্লাসের সময় আমি খুব সম্ভবত আমি অর্ডারটা পাই 3,000 টাকা। তো আমি 1,000 টাকার কোর্স কিনলাম, 3,000 টাকা অলরেডি আমি কামাই ফেলাম, দ্যাটস মিন আমার টাকা ওসব। এখন আমি দেখি ইন্টারেস্টিং পাচ্ছি জিনিসটা, একটু মজা পাচ্ছি। এখন ফ্রি খাটাইতে পারলে তো আরো ভালো কিছু করা যায়। আমি এক মাসে 1.5 লক্ষ টাকা লোকাল মার্কেট থেকে আমি আর্নিং করছি, যেটা আমার জন্য রিয়েলি নাইস। এটা ছিল আমার চ্যালেঞ্জ নিলাম না যে আমার ফ্রেন্ডের সাথে যে আমি এটা করব। কমপ্লিটেড, হ্যাঁ। আমার হ্যাঁ আমি এটা করে ফেলছি। তারপর হচ্ছে আপনাদের খুব সম্ভবত থার্ড ক্যাম্পেইনের আগে আপনাদের এখানে আবার একবার যাওয়া হয়েছিল, যেটা আমাদেরকে নিউজ কভার করা হয়েছিল। ওইখানেও বলছিলাম যে লোকাল মার্কেটে আসলে একটা ম্যাজিক আছে, যদি আপনি ম্যাজিকে কাজ করতে পারেন তাহলে আপনার ইন্টারন্যাশনাল বাইরের কাছে যাইতে হবে। এটা অনেকেই জানে না। আজকের এই ভিডিওটা যারা দেখেছেন তারা আই হোপ আজকের এই ভিডিওটা দেখার পর অনেক ইন্সপায়ার হবে, যে লোকাল মার্কেট প্লেসেও যে কাজ করা যায় এই বিষয়টাই অনেকে জানে না, হ্যাঁ, বা কাজগুলো কিভাবে করতে হয়। আপনাদের সবার জন্য আই হোপ আজকের এই সেশনটা অনেক ইন্টারেস্টিং এন্ড অনেক ইন্সপায়ারিং হবে। সো থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আমাদেরকে এই আপনার এই মূল্যবান সময় দেওয়ার জন্য। লাস্টলি
একটু নতুনদের উদ্দেশ্যে কিছু বলবেন যে তাদের আসলে এই ফ্রিল্যান্সিং সেক্টরে আসা উচিত কিনা, বা ফ্রিল্যান্সিং তাদের জন্য মানে তাদের স্কিল গুলো ডেভেলপ করা উচিত কিনা, একটু সাজেশন দিবেন তাদেরকে। এখন যারা নতুন এই যে ক্যাম্পেইন স্টার্ট হচ্ছে, এই ক্যাম্পেইনে দেখা যাবে কি আপনার ম্যাক্সিমাম অনেকেই হচ্ছে জয়েন করবেন, বা আপনারা চিন্তায় আছেন যে ফ্রিল্যান্সার হওয়া যায় কিনা। এখন মার্কেটে প্রচুর কম্পিটিশন, বাট আপনি যদি আপনার জায়গা থেকে পরিপূর্ণভাবে আপনার স্কিল ডেভেলপ করতে পারেন, এবার মার্কেটে যতই কম্পিটিশন থাকুক আপনি আপনার কাজ করতে পারবেন, এবং আপনি আপনার যে ইচ্ছা বা স্বপ্ন নিয়ে এই সেক্টরে আসবেন, ওই সেক্টরটা আপনি ওই জায়গাটা অ্যাচিভ করতে পারবেন যদি আপনার মধ্যে খিদা থাকে। আর সবচেয়ে বড় কথা বলি আপনাদেরকে, এখন আমরা একটা জিনিস চিন্তা করি, আমি যখন ওই যে গভর্নমেন্ট প্রজেক্ট গুলো করতে যাই তখন ম্যাক্সিমাম টাইম দেখি যে কেউ কিছু করতে চায়, কেউ কিছু পাইতে চায়। তো ওই জিনিসগুলোর জন্য আমাদের বাংলাদেশ সরকার যে প্রধানমন্ত্রী আছেন উনি খুবই সাপোর্ট দিয়ে কাজ করে যাচ্ছেন আইসিটি নিয়ে, যাতে আমরা এই এই সেক্টরটাতে ভালো কিছু করতে পারি। তো আগে পরে এই ক্যাম্পেইনের জন্য আমি বলবো যারা হচ্ছে এই ক্যাম্পেইনে জয়েন করবেন তাদের জন্য খুব সুন্দর কিছু অপেক্ষা করছে, যেখানে আপনারা আপনাদের নিজের স্কিলটাকে ডেভেলপ করতে পারবেন। পাশাপাশি হচ্ছে আপনাদের যে বর্তমান অবস্থা আছে তার থেকে আমি বলবো যে একটু হলেও আপনারা ভালো অবস্থানে চলে যাবেন যদি এই কোর্সটা পরিপূর্ণভাবে করতে পারেন। আমি এখানে আরেকটা জিনিস অ্যাড করব, ফার্স্ট অফ অল কোর্স চলাকালীন দেখা যায় প্রথমে কিছু ক্লাস করেন, পরবর্তীতে ক্লাসগুলো অফ করে দেন, আবার শেষের দিকে কিছু ক্লাস করেন। দ্যাটস ওয়াই অনেকেই কি করেন, পিছায়া যান। আপনারা যারাই কোর্সে জয়েন করবেন পরিপূর্ণভাবে চেষ্টা করবেন যে একদম শুরু থেকে শেষ পর্যন্ত যারাই মেন্টর আছেন মানে যিনি ক্লাস করাবেন টোটাল জিনিসটা আপনারা যাতে দেখতে পারেন। আর এখানে একটা সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমরা ক্লাসগুলো প্রি রেকর্ডেড পেয়ে যেতাম। তো আমি যে ক্লাসটা লাইভ করছি এই ক্লাসটা আমি মিনিমাম 2 থেকে 3 বার পর তাইলে আমার মুখস্থ হয়ে যাইতো যে স্যার এইভাবে করছিল, এইভাবে করতে হবে। আপনারা যারাই এখানে জয়েন করেন তারা আমি বলবো যে আপনাদের জন্য ভালো কিছু ছিল সামনে আসছে। আর আপনারা হচ্ছে এই জায়গায় যখন কোর্স করবেন পরবর্তীতে, আমি যেমন আজকে এখানে বসে বলতেছি যে আমার সফলতা বলবো বা আমি আজকে একটা পর্যায়ে আসছি, ঠিক আপনারাও ঠিক এই জায়গায় আসতে জাস্ট আপনাদের ইচ্ছা শক্তি এবং স্কিলের ব্যাপার। এটা আপনারা আশা করি আগামী 6 মাস পর যখন আপনারা এই কোর্স করে বের হবেন তখন আপনারা নিজেরাই বলবেন না যা বলছিল তাই পাইছি। এরকমই আমি যেমন ফান করে কোর্সটা নিয়েছিলাম, এখন ওই জায়গা থেকে আমি আমার জায়গাটায় ভালো কিছু করছি আলহামদুলিল্লাহ, আরো কিছু করার ইচ্ছা আছে। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, আপনার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো, এন্ড থ্যাংক ইউ আপনার এই স্টোরি আমাদের সাথে শেয়ার করার জন্য। আই হোপ এই স্টোরি অনেকেরই আসলে ইন্সপিরেশন হিসেবে কাজে লাগবে। তো ভাইয়ার মতো হচ্ছে যেটা বললো যে আপনাদের আসলে চ্যালেঞ্জটা নিতে হবে। হ্যাঁ, আপনি যদি চ্যালেঞ্জ না নেন তাহলে চ্যালেঞ্জ কমপ্লিট করবেন কিভাবে আর সাকসেসফুল কিভাবে হবেন। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান ফর ওয়াচিং। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের এই পর্বটা আমরা এখানেই শেষ করছি। আপনাদের সবার জন্য শুভকামনা থাকলো। আসসালামু আলাইকুম।